إلا هو، وما مراد العاشقين في الدارين إلا هو، وما مطلوب الواصلين في الكونين إلا هو. المخلوق كلهم ضعفاء لا قوي إلا هو، والناس كلهم فقراء لا غني إلا هو. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى في آية أخرى: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
সবাই জুড়ে জুড়ে জিকির করেন, জিকিরের মাধ্যমে আত্মা শান্ত হয়। এটা ডাক্তারের একটা পরামর্শ, কলবের ডাক্তারের। জিকির করবেন, অন্তর সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, শান্তিতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में रवानी किसने दी, वो यकता कुदरत भी यकता, वो यकता कुदरत भी यकता, यकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने। पहले आग में ढाला और फिर आग को फूल किया किसने। किस पे नाम पे जिंगाती है, किसके नाम पे गुन गाती है इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মাদ্রাসায়ে মদিনাতুল উলুম দারুস সালাম বানারাই রাজনগর মৌলভীবাজার এর উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম, উম্মতের মাতার তাজ, জ্ঞানের আকাশের উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, তলাবায়ে ইজাম, সামনে উপবিষ্ট অত্যন্ত ধর্মভীরু ধর্মপ্রাণ তাওহীদি জনতা, পর্দার আড়ালের উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নিয়ত খালিস রেখে নিজের ফায়দা এবং আপনাদেরও খোরাক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে জলে স্থলে
পানিতে এবং মাটিতে সব জায়গায় ফাসাদ, বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা গুনাহ এমন ভাবে আমরা করতেছি, গুনাহকে যেন আমরা গুনাহই মনে করি না। রব্বুল আলামিন আমাদেরকে যে মানব জাতি বানিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য, সেই জায়গায় আমরা গুনাহ করতেছি, আবার গুনাহকে ফ্যাশন বানিয়ে নিয়েছি। আমরা আজকে জানতে হবে গুনাহ কাকে বলে, গুনাহের পরিচয় কি, গুনাহ করলে কি কি ক্ষতি হয় দুনিয়ার জমিনে, গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কি, গুনাহ থেকে ফিরে আসার পদ্ধতি কি, তাওবা কাকে বলা হয়। 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কাদের অনুসরণ করব। গুনাহের পরিচয়, প্রথম বিষয় গুনাহ কাকে বলে আমাদেরকে বুঝতে হবে। দিলের কানে শুনুন এবং আমল করার নিয়তে শুনুন। গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, বিধিবিধান দিয়েছেন, ওই সমস্ত বিষয়ে না পালন করা, ওই সমস্ত বিষয় পালন না করে অবাধ্যতা করা। আর যেই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয় থেকে বেঁচে না থেকে ওই সমস্ত বিষয় করে ফেলা। গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মানা এবং নিষেধ পালন না করা, এটাকেই গুনাহ বলা হয়। গুনাহের ক্ষতি কি কি? গুনাহের ক্ষতি তো আখিরাতের মধ্যে আছেই, কবরের আযাব হবে, মৃত্যুর সময় কষ্ট হবে, আখিরাতের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু দুনিয়াতেও গুনাহের অনেক ক্ষতি রয়েছে। গুনাহের কয়েকটা ক্ষতি, উল্লেখযোগ্য কয়েকটা ক্ষতি আলোচনা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহের প্রথম ক্ষতি, গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন এর লানতের শিকার হতে হয়। বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তার উপর পড়বে। দলিল قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন, ওই ব্যক্তির উপর অভিসম্পাত করেন যেই ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয়। পিতামাতাকে যেই ব্যক্তি অভিসম্পাত করে রব্বুল আলামিন তার উপর লানত দেন। এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিনের লানতের যোগ্য হতে হলে গুনাহ যেই ব্যক্তি করে সেই ব্যক্তি হবে। গুনাহ করলে আল্লাহ রব্বুল আলামিনের অভিশাপের মুখোমুখি হতে হয়। وقال النبي صلى الله عليه وسلم ولعن الله من غير منار الأرض। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। জমিনের নিশানা কিভাবে পরিবর্তন হয়? একজন মানুষ ফজরের পর তার নিজের জমিনের দিকে চলে যায়, জমিনের দিকে গিয়ে তার জমিনের মধ্যে এসে তার চতুর্পার্শ্ব ঠিক করতে থাকে। গ্রামের ভাষায় এটাকে আইল কাঁচা দেওয়া বলা হয়। ওই ব্যক্তি কোদাল দিয়ে আইল কাঁচা দিতে থাকে, আর তার পার্শ্ববর্তী জমিনগুলো থেকে কিছু কিছু অংশ তার জমিনের অন্তর্ভুক্ত করে নেয়। এইরকম ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। তাই বলে আমরা বুঝতে পারলাম যেই ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করনেওয়ালার উপর আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা লানত করবেন, অভিসম্পাত করবেন। আমরা আরো জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন যেই ব্যক্তি কোনো বিদআতিকে আশ্রয় প্রদান করে। কোনো বিদআতি মুহদিস ব্যক্তি, ওই বিদআতি ব্যক্তিকে যদি কেউ আশ্রয় প্রদান করে, এটা গুনাহের কাজ। এজন্য গুনাহগারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নাউযুবিল্লাহ। গুনাহের 2 নম্বর ক্ষতি কি? গুনাহের 2 নম্বর ক্ষতি হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের এবং হাদিসের অংশ রাখেন না। ওই ব্যক্তির অন্তর থেকে কোরআন এবং হাদিস চলে যায়। এখন আমরা বুঝতে পারি যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তির গুনাহের ক্ষতি হচ্ছে তার অন্তরে, তার সিনায় কোরআন এবং হাদিসের জায়গা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কোরআন এবং হাদিসের জায়গা গুনাহগারের অন্তরে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন। অনুরূপভাবে যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে গুনাহের কালো দাগ পড়ে যায়, যার কারণে সে স্মরণ শক্তি লোপ পায়, তার স্মরণ শক্তি চলে যায়। এজন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলি, মাদ্রাসার ছাত্রবাই সহ যারা কলেজ ভার্সিটি স্কুল এর স্টুডেন্ট আছেন তাদেরকে বলি, যারা কলেজ ভার্সিটি সহ মাদ্রাসা সহ যত পড়াশোনা আছে সব পড়াশোনার মধ্যে যারা ভালো রেজাল্ট করতে চায়, ভালো করে পড়ালেখা আয়ত্ত করতে চায়, তাদের প্রথম কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহের এই ক্ষতিটা কতটুকু মারাত্মক, এই বিষয়ে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতেন এই বিষয়ে আমরা জানব। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কত বড় ইমাম ছিলেন। উনি যখন মাসআলা ইস্তেমবাদ করতেন, কোরআন এবং হাদিসের মাসআলা যখন ইস্তেমবাদ করতেন, তখন যদি কোনো খটকা লেগে যেত এটা হালাল নাকি হারাম, এই খটকা লাগার সাথে সাথে তিনি তার ছাত্রদেরকে বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু, এটা একমাত্র আমার নতুন গুনাহের কারণে হয়েছে। নিশ্চয়ই তিনি বলতেন, নিশ্চয়ই এটা একমাত্র আমার ওই গুনাহের কারণে হয়েছে যেই গুনাহটি হয়তো আমি করে ফেলেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ বলতেছেন। তখন তিনি কি করতেন? ওয়াকানা ইস্তাগফিরু ওয়া রুবামা সাল্লা, তখন তিনি সাথে সাথে ইস্তেগফার করতেন এবং কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। ফালাম্মান কাশাফাল মাসআলা, যখন তার মাসআলা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিতেন, তখন তিনি বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করার কারণে আমার এই মাসআলার সমাধান হয়েছে। তিনি এই বিশ্বাস করতেন তার গুনাহ হয়ে যাওয়ার কারণেই হয়তো মাসআলার মধ্যে খটকা লেগেছে, মাত্র খটকা। হালাল এবং হারামের মধ্যে শুধুমাত্র একটা খটকা, এটা হারাম হবে নাকি হালাল, এই খটকার কারণেই তিনি কি বলেছেন। এখন আপনারা মনে করতে পারেন ইমাম আবু হানিফা উনি হয়তো গুনাহগার। আরে না, ইমাম আবু হানিফা সম্পর্কে যদি জানেন, আপনারা সবাই জানেন ওনার সম্পর্কে, এরপরও আমি বলি আবার স্মরণ করানোর জন্য। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, ইমামুল মুসলিমিন ইমামুল মুসলিমিন আবু হানিফা بأحكام وآثار وفقه، بأحكام وآثار وفقه كآيات الزبور على الصحيفة، كآيات الزبور على الصحيفة ما في المشرقين له نظير
মা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম ছিলেন, কোরআন এবং হাদিসের আলোকে তিনি যখন মাসআলা ইস্তেমবাদ করতেন, পৃথিবীর মাশরিকাইনেও তার মতো এইরকম কোনো ইমাম পাওয়া যায় না, মাগরিবাইনেও তার মতো কোনো ইমাম পাওয়া যায় না, তার জন্মের নগরী কুফার মধ্যেও এইরকম ইমাম পাওয়া যায় না, পুরো পৃথিবীতে এইরকম নজির পাওয়া যায় না। এত বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর ইশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন যিনি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজানুল মুবারকে কোরআনে কারীম 63 বার খতম করেছেন যিনি। সুবহানাল্লাহ। এইরকম ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অবস্থা যদি এরকম হয়, আপনার আমার তো মনেই থাকে না গুনাহের কারণে গুনাহের সাগরে আমরা নিমজ্জিত আছি। আর উনারা গুনাহ করার তো সময় পেতেন না, এত বেশি আমল আর এত বেশি আখলাকের মধ্যে এত বেশি কোরআন এবং হাদিস নিয়ে তারা নিমজ্জিত থাকতেন, ডুবে থাকতেন যে গুনাহ করার সময় নেই, এর পরেও তারা ইস্তেগফার করতেন। এখন চিন্তা করুন আমাদের কি পরিমাণ ইস্তেগফার করতে হবে। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা সম্পর্কেও উনি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে আমার জ্ঞান সম্পর্কে, আমার হিফজ সম্পর্কে, মুখস্থ শক্তি সম্পর্কে অভিযোগ করলাম। তিনি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাহিনী তো শুনলেন, এবার শুনুন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা তিনি কি করতেন। উনি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে আমার হিফজ সম্পর্কে, মুখস্থ শক্তি সম্পর্কে অভিযোগ করলাম। তিনি বললেন, গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা নূর। ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি, আর আল্লাহ রব্বুল আলামিনের নূর কোনো গুনাহগার ব্যক্তিকে দেওয়া হয় না। আল্লাহ রব্বুল আলামিনের নূর, এই নূরটা গুনাহগারের অন্তরে জমা হতে পারে না। আরো সহজে আপনাদেরকে বুঝাই, এই পাত্রের মধ্যে, এই খালি পাত্রের মধ্যে যদি আপনি চান দুধ ডালতে, তাহলে দুধ ডালতে পারেন, দুধ স্বচ্ছ থাকবে। মধু ডালতে চান, মধু স্বচ্ছ থাকবে। যা কিছু আপনার ডালতে মনে হয় আপনি সুন্দর করে তা ঢালতে পারেন। কিন্তু এটার মধ্যে যদি আগ থেকেই নোংরা পানি ধারা ভরপুর হয়ে যায়, এই গ্লাস যদি সমস্ত ভরপুর থাকে নোংরা আবর্জনা আর গন্ধযুক্ত জিনিস দ্বারা, তাহলে বলেন তো দেখি এই কাপের মধ্যে, এই মগের মধ্যে, পেয়ালায় আপনি যদি দুধ, মধু বা যত ভালো জিনিস রাখেন না কেন, এই কাপের মধ্যে জায়গা হবে কি? অবশ্যই হবে না। ঠিক তদ্রূপভাবে আমাদের নলেজ বা আমাদের মাইন্ড সেটআপটা এরকম হওয়া উচিত। গুনাহের জায়গা আমাদের মস্তিষ্কে হবে না। গুনাহের জায়গা যেই মস্তিষ্কে হবে, ওই জায়গার মধ্যে ইলম নামক নূর থাকতে পারে না। গুনাহ নামক খবাসতি, গুনাহ নামক দুর্গন্ধযুক্ত জিনিস যদি আমার পেয়ালায় থাকে, ওই পেয়ালার মধ্যে, একই পেয়ালায় আল্লাহ রাব্বুল আলামিনের নূর প্রবেশ করতে পারে না। আমরা শুনলাম গুনাহ এর মাধ্যমে প্রথম ক্ষতি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে, আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে গুনাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইলম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইলম দিয়েছেন, ওই ইলমটা আমাদের মাথায়, আমাদের মস্তিষ্কে জায়গা হবে না। বলেন নাউযুবিল্লাহ। গুনাহের 3 নম্বর ক্ষতি হচ্ছে
যেই ব্যক্তি গুনাহ করে, গুনাহ যদি বেশি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। হালাল ভাবে সে একটা রিজিক পেয়ে থাকে। ওই রিজিকের মধ্যে যদি গুনাহগার হয়ে থাকে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত হালাল রিজিক জুটে না। এটার দলিল কি? হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب فإن نفسا لن تموت حتى تستوفي رزقها। হে মানব জাতি, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাও। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক অন্বেষণ করতে গিয়ে সৌন্দর্যতা অবলম্বন করো। সৌন্দর্যতা অবলম্বন করার অর্থ হচ্ছে হালাল ভাবে রিজিকটা নিয়ে নাও। ফাইন্না নাফসান লান তামুত, কেননা কোনো প্রাণী, কোনো মানুষ নয়, শুধুমাত্র কোনো প্রাণী, যে কোনো প্রাণী, গরু হোক, ছাগল হোক, যে কোনো ধরনের প্রাণী, লান তামুত হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, তার রিজিক যেটা বরাদ্দ আছে, ওই বরাদ্দকৃত রিজিক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, কোনো ব্যক্তি যদি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে, কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে, বেশি পরিমাণে গুনাহ করে, ওই ব্যক্তির জন্য হালাল রিজিকের ব্যবস্থা হয় না। কিভাবে হয় না? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের জামানায়, আমাদের আশেপাশে কিছু লোক দেখবেন হুটহাট করে হারামভাবে সম্পদ অর্জন করে অনেক রাতারাতি ফুলে ফেপে কলা গাছের মতো বড় হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু মানুষ দেখবেন হারাম ভাবে, হালাল নয় তার রিজিক, রিজিকটা হালাল নয়, হারাম রিজিক দিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের টাকা মেরে এরকম করে বড়লোক হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? এরকম মানুষের কথা আপনারা চিন্তা করুন। একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত না তার রিজিক শেষ হয়ে যায়। এখন বলেন তো, ওই মানুষটা বেকুব, কারণ ওই ব্যক্তিটা মনে করেন 10 তলা বা 5 তলা বা 15 তলা বাড়ির মালিক, সে জোর করে হয়ে গেছে হারাম ভাবে। ওই লোকটা চাইলে হালাল ভাবে হতে পারতো, কারণ ওই 10 তলা বা 15 তলা বা 5 তলা বাড়িটা সে পাওয়ার আগ পর্যন্ত পৃথিবী থেকে যেতে পারে না। কেন যেতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে তার রিজিকের মধ্যে, এটা তার ভাগ্যের মধ্যে এটা রেখেছিলেন। কিন্তু সে 10 বছর অপেক্ষা করার কথা ছিল, বা 5 বছর বা 2 বছর এরকম অপেক্ষা করার কথা ছিল, সে আগে ভাগে এটার মালিকানা নিয়ে নেয়। আল্লাহ তাআলা তো তাকে ওই জিনিসটা সবসময় মনে রাখবেন, যে যত বড়ই, যত কোটি টাকা পাচার করুক, সে কিন্তু অত টাকার মালিক হইতো, এত টাকার মালিক সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতো, কারণ তার রিজিকে সেটা বরাদ্দ ছিল, হালাল ভাবে ছিল, অপেক্ষা করার দরকার ছিল। সেই ব্যক্তি অপেক্ষা করে নাই, অপেক্ষা না করে আগে ভাগে নিয়ে নিছে। এরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে দেখবেন ছিনতাই হয়, ডাকাতি হয়। ওই ডাকাত যদি বুঝতো এই রিজিকটা আজ আমি ডাকাতি করে যে টাকাটা খামাইছি, ওই ডাকাতির টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে একবার হলেও আমাকে দিবেন, তারপর আমার মৃত্যু হবে, তারপর আমার মৃত্যু হওয়ার পর আমি পৃথিবী থেকে বিদায় নেব, এর আগে আমি বিদায় নেব না। এরকম ভাবে চোর যদি বুঝতো, তাহলে মানুষের ঘরের মধ্যে গিয়ে চুরি করত না। চুরি নামক গুনাহটা সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ছেড়ে দিত, কারণ সে তো জানতো চুরি করে যেই মালটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাছ থেকে আনতেছি, ওই মালটা আমার রিজিকের মধ্যে এমনিতেই হালাল ভাবে বরাদ্দ আছে। সুতরাং
বুদ্ধিমানের কাজ হচ্ছে অপেক্ষা করা, চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজেকে যা রেখেছেন তাই হবে, আমি সেই রিজেকটা ভোগ করেই তারপর পৃথিবী থেকে যাব, এর আগে যাব না। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না নাফসাল লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। তো আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম। প্রথমে লানত আল্লাহ তাআলার পরে গুনাহগার এর উপর। 2 নাম্বার কি, যে ব্যক্তি গুনাহ করে তার ইলম, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জ্ঞান, কোরআন এবং হাদিস, এছাড়াও তার স্মরণ শক্তি লোপ পায়, কমে যায়, তার ব্রেইন শার্প হওয়ার কথা ছিল একদম ছোট হয়ে যায়, ওই ব্রেইনে কোনো কিছু আটে না, ওই ব্রেইনে কোনো কিছু জায়গা হয় না। আর 3 নাম্বার হচ্ছে গুনাহের কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হালাল রিজক থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহের 3 নাম্বার ক্ষতি শুনলাম, এইবার আমরা গুনাহের 4 নাম্বার ক্ষতি শুনব। গুনাহগার গুনাহ করতেছে, ওই গুনাহগারকে আমরা বলি গুনাহের 4 নাম্বার ক্ষতি হচ্ছে গুনাহ যেই ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন এর অভিশাপ তার উপর পড়ে, আল্লাহ তাআলার লানত পড়ে, তারপর তার জ্ঞান কমে যায়। 3 নম্বরে সে ব্যক্তি হালাল রিজক থেকে বঞ্চিত হয়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একদম নিঃস্ব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান শায়েখ মুফতি আলী হাসান উসামা আমাদের নিকটে চলে আসছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাদ্রাসাতে পৌঁছে যাইবেন। আমরা অযথা বাইরে ঘোরাফেরা না করে মাদ্রাসার সামিয়ানার নিচে চলে আসি। আমরা বুঝলাম 4 নাম্বার ক্ষতি যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি গুনাহ করবে সে একদম নিঃস্ব হয়ে যাবে। এটার প্রমাণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমরা বলো তো কোন ব্যক্তিরা মুফলিস, একদম টাকা পয়সা নাই, মুফলিস কাদেরকে বলা হয়? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস ওই ব্যক্তি বলা হয় যেই ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, একদম সহায় সম্বলহীন। এক কথায় সহায় সম্বলহীন যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আমরা মুফলিস বলে মনে করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি অনেক বেশি আমল নিয়ে, অনেক বেশি রোজা নিয়ে, অনেক বেশি হজ নিয়ে, অনেক বেশি নামাজ নিয়ে, বড় একটা পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা আসবে। আসার পর বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমাকে অনেক বেশি গালিগালাজ করত, দুনিয়ার জমিনে আমাকে খুব বেশি কষ্ট দিত। আল্লাহ, আমি আমার বিচার চাই। যখন এই ব্যক্তিটা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে তার আমলনামার পাহাড় থেকে কিছুটা আমলনামা ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। এরপর আরেকজন লোক আসবে, আসার পর বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ার জমিনে আমার উপর অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমি হাসরের ময়দানে তার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন, আমলনামা থেকে আরো কিছুটা অংশ দিয়ে দিবেন। এরকম করে একজনের পর আরেকজন আসবে, এসে এরকম বিচার দায়ের করবে। বিচারের পর এক পর্যায়ে তার সমস্ত পাহাড় পরিমাণ আমল শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আরো পাওনাদার আছে, ওই পাওনাদাররা আসবে, এসে এসে একে একে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা আমার উপর এভাবে অত্যাচার করত, এভাবে ওই করত, সেই করত। এরকম হকুল ইবাদের বিষয়ে এক একজন আসবে। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তো আমলনামা খালি হয়ে গেছে, এখন কি করা? ওই যে ব্যক্তিরা অভিযোগ দিচ্ছে, ওই অভিযোগ দেনেওয়ালাদের আমলনামার মধ্যে যেই গুনাহগুলা আছে, ওই গুনাহগুলা তাকে দিয়ে দাও।
তারপর একের পর এক আল্লাহর বান্দাদের গুনাহগুলা ওই ব্যক্তিকে দিয়ে দিয়ে গুনাহের সাগর বানিয়ে তাকে তার গুনাহের সাগর সহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে এই ব্যক্তিটা একদম নিঃস্ব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রচুর পরিমাণ ইবাদত করেছে, নামাজ রোজা হজ যাকাত 70 বার হজ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে একদম নিঃস্ব হয়ে যাবে। একজনের পর আরেকজন আসবে, তার আমলনামা খালি করে দিবে, তারপর গুনাহগুলা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আহা, এজন্য যেই ব্যক্তি গুনাহ করে সে একদম নিঃশেষ হয়ে যায়, একদম নিঃস্ব, গরিব, মিসকিন, মুফলিস, হাদিসের ভাষায় মুফলিস হয়ে যায়। টাকা পয়সা নাই যার, সে মুফলিস নয়। যদি তার ভিতরে ঈমান থাকে, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে সে মুফলিস নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে সম্মানী যেই ব্যক্তি তোমাদের মধ্যে বেশি পরহেজগার। সুতরাং গুনাহের 4 নাম্বার ক্ষতি আমরা বুঝলাম। গুনাহের 5 নাম্বার ক্ষতি আমরা বুঝব। গুনাহের 5 নাম্বার ক্ষতি হচ্ছে, গুনাহগার যেই ব্যক্তি বেশি বেশি করে গুনাহ করে, সেই ব্যক্তিকে তার গুনাহ এক পর্যায়ে একদম অপমানিত, লাঞ্ছিত করেই ছাড়ে। তার গুনাহ একদম তাকে অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত করেই ছাড়ে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে দেখেছি গুনাহগার গুনাহ করতেছে, করতে করতে একদম বেইজ্জত হয়ে গেছে, একদম লাঞ্ছিত হয়ে গেছে। এরপর তিনি বলেন, তারকুয যুনুবি হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া হচ্ছে অন্তরের জীবন। গুনাহ যেই ব্যক্তি ছেড়ে দেয়, ওই ব্যক্তি একটা সজীব অন্তরওয়ালা হয়ে যায়। ওই ব্যক্তির অন্তরটা একদম সজীব হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যেইভাবে গাছপালার মধ্যে সবুজ গাছপালাগুলা সুন্দর লাগে, ওইভাবে ওই গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে গুনাহ থেকে খালি হয়ে যায়, তার অন্তরটা একদম সজীব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন গুনাহের কারণে মানুষ যে একদম বেইজ্জত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে যায়। এক বৃদ্ধা মহিলার কাহিনী শুনুন। এক বৃদ্ধা মহিলা কোন এক দেশের প্রেসিডেন্ট ছিল, কোন এক দেশের মন্ত্রিত্বের প্রধান আসনে আসীন ছিল। তার মন্ত্রিত্বের আসনের বেলায় অনেক মানুষ ছিল, মন্ত্রী পরিষদের অনেক মানুষ তার সাথে ছিল। ওই সমস্ত মানুষকে নিয়ে 17 বছর একটা জাতির উপর জুলুম করেছে, একটা জাতির উপর অত্যাচার করেছে। হাজারো আলেমদেরকে বন্দী করেছে। হাজারো এমন মানুষ, যেই সমস্ত মানুষকে একদম অন্ধকার একটা ঘরের মধ্যে উপোস করে রেখেছে। চরম পর্যায়ের নির্যাতন করেছে। অনেক স্বামীকে স্ত্রীহারা করেছে, অনেক স্ত্রীকে বিধবা করেছে, অনেক ছেলেকে এতিম করেছে। ওই বৃদ্ধা মহিলা এক পর্যায়ে গুনাহ করতে করতে আসমান থেকে ফয়সালা হয়, ওই বৃদ্ধা মহিলার বিরুদ্ধে আবাবিল তৈরি করতে হবে। এক পর্যায়ে আবাবিল তৈরি হয়। আবাবিলের একটা দল এই যেই রাষ্ট্রের মধ্যে বৃদ্ধা মহিলা ছিল, ওই রাষ্ট্রের মধ্যে একটা আন্দোলন গড়ে তুলে। এক পর্যায়ে সারা দেশের মানুষ আন্দোলন গড়ে তুলে। আন্দোলন করার পর এক পর্যায়ে ওই মহিলার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষ যখন সবাই উল্টো হয়ে যায়, বৃদ্ধা মহিলার জন্য সমস্ত রাষ্ট্র একদম ছোট হয়ে আসে। এমনকি ওই মহিলা নিজের ঘরে পর্যন্ত নিরাপদ থাকতে পারে নাই, এবং ওই বৃদ্ধা মহিলা মসনদ ছেড়ে পালানোর সময় 45 মিনিট সময় পর্যন্ত পায় নাই। কি বুঝলেন বিষয়টা? এক বৃদ্ধা মহিলার কাহিনী বললাম। ওই বৃদ্ধা মহিলা প্রচুর পরিমাণ অত্যাচার নির্যাতন করেছিল, আয়নাগর তৈরি করেছিল। আয়নাগর তৈরি করেছিল। ঘটনাটা মনে হয় মিলে যাচ্ছে কোথাও।
গুনাহগার যেই হোক জালেমদের শাস্তি হবেই। আপনারা কি মনে করেন জালেমদেরকে ছাড় দেওয়া হয়? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। था हुकूमत का फिरऔन को भी नशा, जुल्म पर जुल्म खल्कत पे करता रहा। जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत को पाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐश इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐश इशरत बढ़ाने से क्या फायदा। मालदारी में मशहूर कारून था, वो मुखालिफ था मूसा वो हारून का। जब ज़मीन में दसाया तो कहने लगा, ऐसे बेजा खजाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐश इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐश इशरत बढ़ाने से क्या फायदा। कितना मशहूर किस्सा है शादाद का, रूह जब उसके तन से निकाली गई, मरता मरता भी लोगों से कहता गया, ऐसे जन्नत बनाने से क्या फायदा। फिरौन আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে অত্যন্ত জুলুম অত্যাচার অবিচার অনাচার করেছিল। ফিরআউন এত বেশি অত্যাচার করেছিল, জুলুম করেছিল। জুলুম একটা গুনাহ, ওই গুনাহের কারণে সে এত বেশি অপদস্থ হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। মিশরের নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করে লাঞ্ছিত করে মৃত্যু দিয়েছিলেন। এবং এমনকি ওই ফিরআউনের লাশ আজ পর্যন্ত কোনো মাটি গ্রহণ করে নাই। আজ পর্যন্ত ফিরআউনের লাশ কোনো পানি গ্রহণ করে নাই, সমুদ্র গ্রহণ করে নাই, নদী নালা খাল বিল কোনো কিছু ফিরআউনকে গ্রহণ করে না। এর একমাত্র কারণ হচ্ছে গুনাহের ফসল, গুনাহের একমাত্র কারণ, গুনাহের একমাত্র পরিণতি হচ্ছে লাঞ্ছনা। গুনাহ একমাত্র তার গুনাহগারকে একদম লাঞ্ছনা করে ছাড়ে। অনুরূপভাবে কারুন এত বেশি ধনভাণ্ডারের মালিক ছিল, ওই কারুন এর ধন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছিলেন যে তার যে ধনভাণ্ডার ছিল, এক একটা খাজানার যেই চাবিগুলো ছিল, তার ধনভাণ্ডারের যেই চাবিগুলা ছিল, ওই চাবিগুলা বহন করার জন্য আলাদা একটা বড় টিমের প্রয়োজন পড়তো। অনেক বড় সম্পদের মালিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর জমিনের মধ্যে বেশি জুলুম করেছিল, বাড়াবাড়ি করেছিল। এর পরিণতি কি হয়েছিল আমরা শুনেছি। কারুন এর সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছেন, ঠিক কিনা? অনুরূপভাবে শাদ্দাদ জান্নাত তৈরি করার প্রচেষ্টা চালিয়েছিল, দুঃসাহস করেছিল। যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এর তৈরি জান্নাত, কোনো চক্ষু দেখেনি, কোনো কান শ্রবণ করেনি। জান্নাতের মধ্যে কি কি আছে সব বিষয় আমরা বলতে পারবো না, কিছু শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতকে কোনো চক্ষু দেখেনি, যেই জান্নাত সম্পর্কে কোনো কান শ্রবণ করেনি, এবং যেই জান্নাত সম্পর্কে কোনো মানুষ কল্পনাও পর্যন্ত করতে পারেনি। এইরকম জান্নাত তৈরি করার দুঃসাহস দেখিয়েছিল, সুন্দর করে জান্নাত তৈরি করেছিল। অনেক দিন জান্নাতের কাজ চলতেছে, জান্নাতের কাজ শেষ হয়ে যায়, সুন্দর করে সে তার জান্নাতে প্রবেশ করবে।
তার জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে তার জান কবজ করে নিয়ে যায়, ঠিক কিনা? যেই ব্যক্তি গুনাহ করে গুনাহের ফসল, গুনাহের যে সাজা, গুনাহের পরিণতি সেটা ভালো হয় না, সেটা লাঞ্ছনা এবং গুনাহের মাধ্যমে শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে কবরে যেতে হবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতে তো আছেই জাহান্নাম, কবরে তো আছেই। কবরে রাখার পর চিৎকার দিবে, কবরের মাটি, উভয় সাইডের মাটি একদম, আল্লাহ কি পরিমাণ কষ্ট হবে। একজন মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, যদি গুনাহগার হয়ে থাকে, রব্বুল আলামিন এর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। পক্ষান্তরে যেই ব্যক্তি দিতে পারবে না তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই ব্যক্তি কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তার কবর একদম দুই পাশের মাটি একদম তার শরীরের মধ্যে লেগে যাবে। তার দুই পাশের পাজরের হাড় একদম, একটা হাড়, এক পাজরের হাড় গুলো অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই সময় কি পরিমাণ কষ্টই না হবে। এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন মনে না করে সে ব্যক্তি একদম খাঁটি খাস বান্দা হয়ে গেছে। এক আল্লাহর ওলিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আপনার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? আল্লাহর ওলি উত্তর করেছিলেন কি জানেন? আল্লাহর ওলি উত্তর দিয়েছিলেন, আমার মৃত্যুর সময় যদি আমার ঈমান নিয়ে আমি যেতে পারি তাহলে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির চাইতে উত্তম। আর যদি আমার দাড়ি আমার মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে যেতে না পারি তাহলে জেনে রাখো তোমার ছাগলের দাড়িটাই আমার দাড়ির চাইতে উত্তম। এজন্য নিজেকে কখনো পরিপূর্ণ মনে করবেন না, নিজেকে পরিপূর্ণ মনে করা যাবে না। গুনাহের স্বাদ দুনিয়াতে মজা লাগে, হালকা মজা, কিন্তু আখিরাতে এর স্বাদ অত্যন্ত কঠিন হবে। কথাগুলো অন্তর থেকে বলছি, আল্লাহর কসম, যদি আপনাদেরকে আমার অন্তরের অবস্থা বুঝাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং বিশেষ করে আমাকে এবং আপনাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, গুনাহ যদি আমরা করতে হয় তাহলে আমরা এমন জায়গায় গুনাহ করব যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, এমন জায়গায় গুনাহ করেন বাধা নাই, এমন জায়গায় গুনাহ করেন পাপ কাজ করেন বাধা নাই, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর চোখের নজর না পড়ে। হেডফোন লাগিয়ে গান শুনতেছেন, হেডফোনের আওয়াজ আপনি একা একা শুনেন, মনে করেন এই হেডফোনের আওয়াজ আপনি একা শুনেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে কিরামান কাতিবিন লাগিয়ে রেখেছেন আপনার আমার দুই পার্শ্বে, এমন সুন্দর করে ফেরেশতাদেরকে রেকর্ড করাচ্ছেন আমি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি। সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা নোট করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রব্বুল আলামিন যে আমাকে পিছন থেকে ডাকে, বান্দা আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি তোমার কাছে? সারাদিনে একটা সিজদা দিলা না রে বান্দা, একটা সিজদা দিলা না। তুমি আমাকে কি পাইছো? কিন্তু আমি তো তোমাকে রিজেক্ট দিচ্ছি, আমি তো তোমার রিজেকের ব্যবস্থা করছি। বান্দা রাত্রে ঘুমিয়ে যাও, আর আমের ঘুমের ব্যবস্থা আমি করি। এমন মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, ওই ব্যক্তির রাত্রে ঘুম হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক, ওই ব্যক্তির রাত্রে অনেক টাকার ঔষধ খেয়ে ঘুম হয় না। তোমাকে আমি পড়তেই একটা ঘুম দিয়ে দিলাম, এমন আরামের ঘুম যেই ঘুমের মধ্যে অনেক প্রশান্তি মনের মধ্যে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, হে মানব জাতি, কি জিনিস তোমাকে আমার পাশ থেকে সরাইলো, কিসে তোমাকে আমার পাশ থেকে সরাইলো? সুতরাং বুঝতে হবে গুনাহের শাস্তি দুনিয়াতে পেতে হবে। গুনাহ করব, দুনিয়াতেও শাস্তি পাবো। গুনাহ করলে আখিরাতের শাস্তির পূর্বে দুনিয়াতে ক্ষতি হয়। গুনাহের 4 নম্বর ক্ষতি আমরা বুঝতে পারলাম। গুনাহের 4 নম্বর ক্ষতির পর গুনাহের 5 নম্বর ক্ষতি শুনেন। 5 নম্বর ক্ষতি শুনে ফেলেছি, 6 নম্বর ক্ষতি শুনেন। যেই ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তির গুনাহ তার দিকে ফিরে আসে। গুনাহ করনেওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করতেছে ওই ব্যক্তির নিজের দিকে তার গুনাহটা প্রত্যাবর্তন করে। এটা কিভাবে? একটা ঘটনা শুনুন। এক ব্যক্তি চুরিওয়ালা ছিল, চুরির ব্যবসা করত। চুরি চিনেন? মহিলাদের হাতের চুরি, এই সমস্ত চুরির ব্যবসা করত। ওই মহিলার চুরির ব্যবসা করনেওয়ালা তার ঘরে একটা রূপবতী স্ত্রী ছিল এবং একটা ছেলে ছিল, যেই ছেলেটা তার পূর্বের স্ত্রীর, তার আগের স্ত্রীর একটা ছেলে। আগের স্ত্রী মারা যাওয়ার পর নতুন বিবাহ করেছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আমি ভালো করে বুঝাইতে চাচ্ছি, অন্তর থেকে বুঝাইতে চাচ্ছি। একদিন কি করলো, তার স্ত্রী ঘরে এসে দেখলো কাঁদতেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলো, কাঁদো কেন? স্ত্রী বলল, আমি ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতেছি। বলে, কেন? আমাদের সন্তান, যেটা আমার সন্তান 17 বছর হয়ে গেছে, আমি তো তার মায়ের মতো। আজ আমি তাকে খরচ আনতে বাজারে পাঠিয়েছিলাম। বাজার থেকে শাকসবজি নিয়ে আসার সময় আমার হাতের মধ্যে একটা টিপ দিল, হাতের মধ্যে একটা চাপ দিল। ওই সময় আমি তার নিয়তের দিকে লক্ষ্য রাখলাম, দেখলাম তার নিয়ত ভালো না। সে খারাপ নিয়তে আমার হাতের মধ্যে টাচ করেছে। মহিলাটি জিজ্ঞেস করলো তার স্বামীকে। মহিলা বলল, সম্মানিত হাজিরিন, অযথা বাইরে ঘোরাফেরা না করে মাদ্রাসার সামিয়ার নিচে চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম আল্লামা শাইখ মুফতি আলী হাসান উসামা আমাদের মাদ্রাসার মধ্যে এসে পৌঁছে গেছেন, আমাদের মাদ্রাসায় এসে পৌঁছে গেছেন। তো মহিলাটি তার স্বামীকে বলল, এরকম করে সে আমার হাতের মধ্যে খারাপ নিয়তে হাত দিস, খরচ দেওয়ার সময় খারাপ নিয়তে হাত দিস। তখন ওই চুরিওয়ালা ব্যক্তি বলল, চুরিওয়ালা ব্যক্তি সাথে সাথে কাঁদতে শুরু করলো। কেঁদে কেঁদে বলল, স্ত্রী আমার, দোষ তো আমার ছেলের নয়, দোষটা হচ্ছে আমার। আজ আমি মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলা আমার দোকানে এসেছিল, দোকানে এসে চুড়ি কিনতেছিল। একজন মহিলার হাতের মধ্যে চুড়ি ঢুকতেছিল না। একজন মহিলার হাতে চুড়ি না ঢুকার সময় মহিলাটি আমাকে বলল, হে ভাই, আমার চুড়ি কিছুটা হাতের মধ্যে ঢুকাতে একটু ফোর্সের প্রয়োজন হবে, একটু শক্তির প্রয়োজন হবে। তখন আমি কি করলাম, ওই মহিলার হাতে চুড়ি পরিয়ে দিতে লাগলাম। যখন হাতে চুড়ি পরাই, আমার নিয়তটা তখন খারাপ ছিল। ওই মেয়েটার হাতের দিকে, হাতের কোমলতার মধ্যে স্পর্শ করে আমি আমার নিয়ত খারাপ করেছিলাম। হ্যাঁ, আমি আজ অন্যের স্ত্রীর হাতের মধ্যে একটা চাপ দিয়েছিলাম খারাপ নিয়তে, সেজন্য আজ আমার স্ত্রীর হাতে অন্য একজন চাপ দিয়েছে। তার ছেলেটা, আগের স্ত্রীর ছেলে, পরের স্ত্রীর হাতের মধ্যে একটা চাপ দিল। নাউযুবিল্লাহ। তার সৎমা, কিন্তু মা তো মায়ের সমতুল্য, মায়ের হাতে টিপ দিয়েছে। কেন দিল? ওই চুরিওয়ালা বিক্রেতা যে, সে দোকানের মধ্যে আরেকটা মহিলার হাতে টিপ দিয়েছিল। গুনাহ যেই ব্যক্তি করবে, গুনাহ তার দিকে ফিরে আসবেই আসবে। সেজন্য জিনা করতে হয়,
পরপুরুষের দিকে, পরনারীর দিকে চাইতে হয়, ভেবে চিনতে চাইবেন। অন্যের দিকে খারাপ নজরে চাইবেন, আপনার ঘরের মানুষের দিকে মানুষ খারাপ নজরে চাইবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই অন্তরটা বুঝার অন্তর বানান, এই অন্তরের মধ্যে জায়গা দিন, গুনাহ থেকে বাঁচুন। আল্লাহর কসম, গুনাহ থেকে যারা বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এখন বুঝলাম গুনাহ থেকে ক্ষতি, বুঝলাম। এখন গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কি? গুনাহ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মুমিন কখনো গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা আমাকে ভয় করো, কেননা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই নফস থেকে তার স্ত্রীকে তৈরি করেছি, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা আমাকে ভয় করো, হে ইমানদার, তোমরা আমাকে ভয় করো। ইমানদারকেও বললেন, আবার সমস্ত মানব জাতিকে বললেন। ইমানদার বলতে কারা? যারা শুধু ঈমান এনেছে। আর মানুষ বলতে কারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত ধরনের মানুষ, সবাইকে আল্লাহ তাআলা দাওয়াত দেন, তোমরা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জেনে রাখো আর কোনো গুনাহ হবে না। এটার একটা জ্বলন্ত প্রমাণ দেই। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরের মধ্যে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর নাফরমানি সেই ব্যক্তি করতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক ব্যক্তি ছিল, এক যুবক ছিল। এই যুবকটি অত্যন্ত পরহেজগার ছিল। ওই যুবকটি বেশি সময় মসজিদের সাথে তাআল্লুক রাখত, মসজিদের সাথে যাওয়া আসা করত, মসজিদে বেশি সময় মসজিদে কাটাইতো। খুব আল্লাহওয়ালা এক যুবক। ওই যুবকটি অনেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছিল। এক পর্যায়ে এক যুবতী কিছুদিন ধরে অনেক চেষ্টা করতেছিল এই যুবকের ঈমান যাতে নষ্ট করা যায়, এই যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে অনেক দিন চেষ্টা করার পর এক পর্যায়ে তারা রাজি হয়। যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে যায়। পরে কি করে, একটা রুমের মধ্যে ওই যুবতী মহিলাকে নিয়ে ঢুকে, ওইখানের মধ্যে একটা যুবক আর যুবতী, মধ্যখানে আর কেউ নাই শয়তান ছাড়া। ওই শয়তান যখন একটা রুমের মধ্যে যুবক যুবতীকে একত্র করে, তখন আল্লাহর বান্দা কি করে, একটা আয়াত তার মনে পড়ে। যখন যুবকটা একদম খারাপ কাজে লিপ্ত হবে, একটা আয়াত তার মনের মধ্যে উদিত হয়। এই আয়াতটা কি? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, নিশ্চয় রব্বুল আলামিনকে যারা ডরায়, ভয় করে, ওদেরকে যখন শয়তানের একটা ফোর্স, শয়তানের একটা বাহিনী আক্রমণ করে,
তাইফুম মিনাশ শাইতান, শয়তানের বড় একটা বাহিনী যখন আক্রমণ করে, তাযাক্কারু, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তাদের চোখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। যুবকটি খারাপ কাজে লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, এই সময় কোরআনের আয়াত তার মনে পড়লো। কেন মনে পড়বে? ওই যুবকটি অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, শয়তানের ধোঁকায় পড়ে গেছে আর কি। যখন এই আয়াত মনে পড়ল, সাথে সাথে যুবক বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর যুবতী কিছু অপেক্ষা করে যুবকটা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর আবার এই আয়াত তেলাওয়াত করতে লাগলো। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যুবকটা মারা গেল। যুবকের হুঁশ আর ফিরল না। যুবতী ওই সময় পালিয়ে যায়। তখন তার পরিবারের লোকেরা মনে করলো একটা স্বাভাবিক মৃত্যু। তারা সুন্দর করে জানাজা পড়লো। জানাজা পড়ে ওই লোকটাকে দাফন করে দিল। জানাজা পড়ার পর কবরের মধ্যে দাফন করে দেওয়ার পর আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। উনি এসে দেখলেন জানাজা শেষ, কবর দেওয়াও শেষ। তখন তিনি কি করলেন? ওই রাতে ওইখানে অবস্থান করলেন, তার বাড়িতে থাকলেন। রাতে স্বপ্নে দেখেন ওই যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার কি অবস্থা? যুবক বলল, আমার অবস্থা এই সেই বলে সে তার অবস্থা পেশ করল। সব কিছু খুলে বলার পর যুবক বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা রক্ষা করেছেন। উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা রক্ষা করেছেন? এই যুবক বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জান্নাত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করলেন? কোরআনে কারীম আমরা যদি খুলি তাহলে দেখতে পারবো আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই সমস্ত যুবক আমাকে ভয় করবে, যে মানুষটা আমাকে ভয় করবে, যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, যেই সমস্ত মানুষ আমাকে ভয় করবে আমি তাকে 2টা জান্নাত দিব। এই ভয়টা কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে। জাহান্নামের ভয় না, জাহান্নামের ভয় না, জাহান্নামের ভয়। আর আগুনকে ভয় করি, এটা আমার শরীর জ্বালিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে আমি কিভাবে আমি এই চেহারা নিয়ে দাঁড়াবো? এই চেহারা দিয়ে যদি আমি গুনাহ করি, এই চোখ 2টা দিয়ে যদি জিনা করি, চোখের জিনা, হাত 2টা দ্বারা যদি হাতের জিনা করি, আমি যদি শরীর দিয়ে